টালিগঞ্জ তৃণমূলের আখড়া ছিল, মূলত অরূপ বিশ্বাস, আমি নাম ধরেই বলছি। তার সেই দুর্ভেদ্য দুর্গ ভেঙে জয়ী হওয়া কতটা চ্যালেঞ্জ ছিল। ওদের একজন তৃণমূলী যে কাউন্টারে বসেছিল হঠাৎ করে আস্তে করে বলেছে এই পায়রা আর উঠবে না। এসে পায়রা তো উঠলই, পায়রা শুধু উঠলো না, ডানার ঝাপকে সব কোথায় উপকার হয়ে গেল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে। এই টালিগঞ্জের যে সাধারণ মানুষ, তাদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ পঞ্জীভূত ছিল। অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু বলতে পারিনি। এইবার কি এগুলো দূর হবে? নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। আজকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তি বা মানুষ রয়েছে, যিনি রূপলী পদ্মার যাত্রা মঞ্চ থেকে এখন রাজনীতির মঞ্চ বেশি কাঁপাচ্ছেন। ভাবছেন কার কথা বলছি? হ্যাঁ, অবশ্যই আমি বলছি টালিগঞ্জের নবনির্বাচিত বিধায়িকা পাপিয়া অধিকারী সম্পর্কে। দিদি আমাদের সঙ্গেই উপস্থিত রয়েছে। নমস্কার দিদি, কিউ ইন্ডিয়া বাংলায় আপনাকে স্বাগত। দিদি, প্রথমেই অনেক শুভেচ্ছা আপনাকে। একবার সরাসরি প্রশ্নে আসি। টালিগঞ্জ তৃণমূলের আখড়া ছিল, মূলত অরূপ বিশ্বাস, আমি নাম ধরেই বলছি। তার সেই দুর্ভেদ্য দুর্গ ভেঙে জয়ী হওয়া কতটা চ্যালেঞ্জ ছিল? চ্যালেঞ্জ তো ছিল, এবং আমি কৃতজ্ঞ আমাদের নরেন্দ্র মোদী দাদা, তিনি এই সিটটার জন্য আমাকে, তার টিম, মোদিজি এবং তার টিম, যে আমাকে এই সিটটার জন্য যোগ্য নির্বাচন করেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। যে আমাকে বলেছেন এই সিটটা আপনি পারবেন তো? নিশ্চয়ই পারবো। আমি এটা বলে থাকি, মানে ছোটবেলা থেকে আমি এভার রেডি। খুব কঠিন কঠিন চরিত্র আমি স্টেজে করেছি, ছবিতে করেছি। তো আমাকে প্রথম কথা বলে হবে তো, আমি নিশ্চয়ই হবে। তো আমি সেই রকম, আমি নিশ্চয়ই হবে, নিশ্চয়ই পারবো বলেছিলাম। তো তার জন্য পরিশ্রমটা অনেক করতে হয়েছিল। আমি কিন্তু খুব পড়াশোনা করি, মানে যে কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গাটা কি, কাদেরকে নিয়ে কি ব্যাপার, সেটা আমি ভালো করে স্টাডি করে আমি ঢুকেছিলাম কাজে। যখন রেজাল্ট বেরোলো, ফলাফল ঘোষণা হলো, প্রথম অনুভূতিটা কেমন ছিল? আমি তো সামনেই ছিলাম, দেখছিলাম আমি এগোচ্ছি এগোচ্ছি এগোচ্ছি। এবং এবারে কাউন্টিং প্রসেসটা খুব ভালো ছিল। আগের বার তো আমাকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল কাউন্টিং সেন্টার থেকে। আমি মহিলা, আর কি বলবো, এমন মারামারি হচ্ছে ওখানে। তখন অতটা জানতাম না যে আমাকেও মেরে ধরে ভেতরে ঢুকতে হতো। অলরেডি তার আগে আমাকে ওরা চোট লাগিয়ে দিয়েছে, আমি আর অতটা চেষ্টা করিনি। কিন্তু এইবার শুধু ওই তৃণমূলী কিছু অভব্য কারণে একটু প্রথম দিকে একটু গোলমাল হচ্ছিল। তারপরে আমাদের যিনি অবজারভার ছিলেন, তিনি এসে এমন ধমকেছেন, ওদের ঠিক হয়ে গেছিল। আমিও ধমকেছিলাম। আমাকে ওদের একজন তৃণমূলী যে কাউন্টারে বসেছিল হঠাৎ করে আস্তে করে বলেছে এই পায়রা আর উঠবে না। এসে পায়রা তো উঠলই। পায়রা শুধু উঠলো না, ডানার ঝাপকে সব কোথায় উপকার হয়ে গেল। এই টালিগঞ্জের যে সাধারণ মানুষ, তাদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ পঞ্জীভূত ছিল। অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু বলতে পারিনি। এইবার কি এগুলো দূর হবে? সব ক্ষোভ উগলে দিয়েছে আমার কাছে। আরো অনেকে আসছেন, যাদের যা ক্ষোভ ছিল, যেখানে যা হয়েছে, অভব্যতা হয়েছে, কাঠমানি সিন্ডিকেট হয়েছে, সেই সব সব শুনছি আমি। কিন্তু এই যে কাঠমানি সিন্ডিকেট বলছেন, আপনার টলিপাড়ার সঙ্গে যুক্ত। টলিপাড়ায় দীর্ঘদিন ধরে ফেডারেশন, সিন্ডিকেট সব চলছিল। সাধারণ আর্টিস্টরা চান্স পেত না, এবার কি তারা পাবে? নিশ্চয়ই পাবে। সবাই মিলে একসাথে কাজ করবে। নো ব্যান কালচার, নো সাসপেনশন কালচার, নাথিং। সবাই মিলে ভালো করে কাজ করবে এবং সবাই কাজ করবে। ওই আপনি কপি সংসার হবে না। কিছু মানুষ সুপারস্টার হবে আর কিছু মানুষ শুধু দাঁড়িয়ে দেখবে, তা না। সকলের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে। এটা পশ্চিমবাংলা, এখানে অনেক কিছু আছে। পশ্চিমবঙ্গ, এটা হীরালাল সেন প্রথম আমাদের ছবি জগৎ তৈরি করেছিলেন সারা ইন্ডিয়ার মধ্যে। সুতরাং সেই হীরালাল সেনের জায়গা এখানে। রাজ কাপুর থেকে, সত্যজিৎ রায় থেকে, ঋত্বিক ঘটক থেকে, মৃণাল সেন থেকে, তরুণ মুখোপাধ্যায় থেকে, গৌতম ঘোষ থেকে, রীনাদি থেকে, আরো অনেকের নাম বললাম না। কত মানুষ, প্রভাতদা বম্বে থেকে এসে পর সিনেমা হিট দিয়ে যাচ্ছে, একদম তারা চলে গেল সব তৃণমূলে। আমি খুব অবাক হয়ে গেছি যে ক্ষমতার সঙ্গে এত থাকার দরকার নেই।
যাই হোক, তাহলে প্রভাত হয়তো আরো অনেক কাজ করতেন। এখন ওনাকে তো বসিয়ে রাখা হয়েছে প্রায়, শুধু ছবি দেখে রিভিউ করার ফেস্টিভ্যালে, সেই তার জন্য তো আমাদের প্রভাতদা নয়, এরকম আরো অনেকে। তো এই কাজগুলো যারা ওখানে চলে গেছেন, আমি বলবো না বোকার মতো, আমি বলবো দৃষ্টিটা একটু সুদূর প্রসারিত হওয়া দরকার। আমাদের আমাদের আমরা যারা সৃষ্টিশীল মানুষ, সুদূর প্রসারী হলে ফল ভালো হয়। দিদি, অনেকের মনে এখন প্রশ্ন, এবং অনেকেই বলেছেন দিদির কাছে যখন যাচ্ছ তুমি একবার প্রশ্নটা করবে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্য উদ্ঘাটন হবে? নিশ্চয়ই হবে, একটা একটা ঘটনা ঘটে গেছে, নিশ্চয়ই হবে, কিন্তু তার জন্য সঠিক কথা বলতে হবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমি যা যা শুনেছি, আমি একটু পুরোপুরি সত্য খুঁজে পাচ্ছি না। দ্যাট হ্যাজ টু বি ওপেন ওয়ান্স अगेन। আর আমাদের সত্যি নিরাপত্তার খুব অভাব, সেটার জন্য আমাদের এবার একটু দৃষ্টি দিতে হবে। রাজনীতির মঞ্চের সঙ্গে সঙ্গে আপনাকে রূপালী পদ্মা দেখতে পাবে তো সাধারণ মানুষ? ওটা তো আমার কাজ, আমি টুকটুক করে কাজ করি। এখন বন্ধুরা আমাকে নিতে চায় না, কারণ আমার ছবিটা ব্যবহার করতে পারবে না, আমাকে নিলে আবার অন্য অনেকের আমার অসুবিধা আছে। আমি যে ছোটখাটা লই, আমি স্পষ্ট বক্তা। এখন স্পষ্ট কথা তো, স্পষ্ট সত্যি কথা শুনতে অনেকেরই ভালো লাগে না। তো আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে স্পষ্ট সত্যি কথাই ওরা জানতে চায়। এখন আপনি একটা জনপ্রতিনিধি, পাশাপাশি অভিনেত্রী। মানুষ যদি চায় যে আপনার কাছে এসে সরাসরি তাদের অভিযোগ অভাব জানানো পারবে? অলরেডি শুরু হয়ে গেছে। এখন মন্ডল প্রেসিডেন্টদের নাম্বার জানে না, শক্তি কেন্দ্র প্রমুখের নাম্বার জানে না, আমার নাম্বারটা ছড়িয়ে পড়েছে। এবার কে কার বউকে থ্রটল করে মেরে ফেলেছে থেকে কার বাড়ির সামনে প্রতিদিন কেটারাররা বাসন ধুচ্ছে, খেলা হচ্ছে, কার জায়গা দখল করে সেখানে, তার জায়গা দখল করে সেখানে বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে, এইসব আমার শুনতে হচ্ছে। ধরুন এখন কোন প্রডিউসার আপনার কাছে এলো, এবং তখন তিনি কিভাবে কথা বলবেন? যে অভিনেত্রী পাপে ওদেরকে গিয়ে পারিশ্রমিক নিয়ে কথা জিজ্ঞেস করবো, নাকি উনি তো একজন বিধায়িকা, বা ভালো বাজেট নির্মাতার কাছে যাবো? পারিশ্রমিকটা মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু জলেগাঞ্জি যখন পারিশ্রমিক নিয়ে কথা হয়, সকলেই একটু কাঁদতে বসে, ও কম বাজেট, কম। সেটা যাতে না হয়, আমরা চেষ্টা করছি ঠিকঠাক কাজ করতে। মানে চাপিয়ে দেওয়া হয়, তো সেই চাপিয়ে দেওয়ার ব্যাপারটা এখন আর থাকবে না, যাতে করে প্রডিউসার এসে শান্তভাবে কাজ করতে পারে। আর আজকেও সকালে একটা ছবির অফার এসেছে জুন মাসে, আমি বললাম এখন তো এই জুন মাসে তো চাপ, তাই বললাম যে দেখা যাক। আমি আগে নিজেই বুঝতে পারছি না, মানে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে, আমি এখন মাত্র 3 ঘন্টা ঘুমোতে পারছি ফোনের জন্য, কারণ আমার ফোনটাই অ্যাভেলেবল। পুরো টালিগঞ্জের যত আমার ভোটার্স, আমার নাম্বারটা তাদের কাছে অ্যাভেলেবল। তো আমি এবার বলছি যে মন্ডল 1, 2, 3, আমাদের 3টে মন্ডল শক্তি প্রমুখ আছে, ওদেরকে দিয়ে যেন আগে প্রাথমিকভাবে সমস্ত ব্যাপারে পাপিয়ে দিকে লাগবে না, ওরা সব করে নেবে। যদি না পারে তখন আমি নিশ্চয়ই জয়েনিং করবো। আমার যে আসল যে কাজগুলো, রাস্তাঘাট, পুকুর, তারপরে বেআইনি দখল করে যে সমস্ত কাজ হচ্ছে, সেইগুলোকে দেখাশোনা করা, এবং টলিগঞ্জ নিশ্চয়ই